আজ তবে শুরু করা যাক। জয় জনগণ, জয় সিনেমা, শ্রীচরণে ফোটাই হাউসফুল। দেখবো এবার কে করে জয় লাভ, দেখবো এবার কে করে জয় লাভ, দেখবো এবার কে করে জয় লাভ। তবে এবার শুরু হয়ে যাক আজকের গুণকীর্তন। 2019 ও 2021 সালের নির্বাচনের ঠিক আগে বর্ধমান পূর্বের এই মাটিতে এসে কয়েকজন বসন্তের কোকিল বেশ কিছু কথা শুনিয়ে গিয়েছিলেন নারী শক্তি নিয়ে, উন্নয়নমূলক প্রকল্পগুলির টাকা নিয়ে আর আমাদের অন্নদাতাদের নিয়ে। সেগুলি শুধুই মিথ্যে, মিথ্যে আর মিথ্যে। শিক্ষা ও সুরক্ষা নিয়ে তারা অনেক বড় বড় কথা বলেছিলেন। चाहे वो किसी भी समाज से, किसी भी मत मजहब से आती हो, वो अपने सपने पूरा करना चाहती है। इसके लिए सुरक्षा का माहौल चाहिए, बेहतर शिक्षा चाहिए, शिल्प चाहिए। ये सब कुछ बीजेपी की संवेदनशील सरकार ही दे सकती है। তাহলে সমগ্র শিক্ষা অভিযানের 17,300 কোটি টাকার তহবিল বন্ধ করে শিশুদের কেন বঞ্চিত করা হচ্ছে? আর বেটি বাঁচাও বেটি পড়াও এর 80% তহবিলই তো বানের জলে ভেসে থুড়ি বিজ্ঞাপনী প্রচারেই খরচ হয়েছে। আপনার শাসনকালে প্রতিদিন গড়ে 1200 নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। নারী শক্তির নামে নারীদের সম্মান শিখে তুলেছেন। दीदी, अरे दीदी, ओ दीदी। সেই কারণেই বুঝি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ও আপনার দলের নেতারা বারবার অপমান করে চলেছেন। जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं। अंदरটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলো, अंदरটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলো। মানুষের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের মিথ্যে গল্প শোনাচ্ছেন। योजनाओं का जो पैसा सरकार की तिजोरी से निकलता है, वह पूरा का पूरा लोगों तक पहुंचेगा। এই জন্যই বুঝি বাংলা থেকে করের নাম করে 6,65,000 কোটি টাকা নিয়ে গিয়েও বাংলার বরাদ্দ 1,60,000 কোটি টাকা আপনারা সুন্দর করে পকেটে ভরে রেখেছেন। আর ওই 59 লক্ষ শ্রমিকদের যে 6,913 কোটি টাকা বাকি আছে, কি বলবেন সেই ব্যাপারে? তাছাড়া ন্যাশনাল হেলথ মিশনের 2,298.69 কোটি টাকা কোথায় গেল বলতে পারেন? আর খাদ্যে ভর্তুকির 8,300 কোটি টাকা কি পুরোটাই হজম করে ফেলেছেন? किसानों से दीदी की दुश्मनी का सबसे बड़ा उदाहरण है पीएम किसान सम्मान निधि पर बंगाल में रोक। তাহলে পিএম কিষাণ অ্যাকাউন্টে 18,000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কি হলো? তাছাড়া কৃষকদের ন্যূনতম সহায়তা মূল্য বাড়ানোর কথাও তো আপনারাই বলেছিলেন, না? কৃষকদের আয় কোথায় দ্বিগুণ হয়েছে? উত্তর আছে আপনার কাছে? बंगाल में बीजेपी सरकार बनने के बाद यहाँ के मेरे किसान भाइयों बहनों को फसल बीमा योजना का ज्यादा लाभ मिलेगा। बंगाल की डबल इंजन वाली सरकार 2 गुनी शक्ति से लागू करेगी। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনি দাবি করেছিলেন কৃষকরা অনেক লাভবান হবেন। সেই জন্যই কি 2021-22 সালের মধ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার 2,761.10 কোটি টাকা এখনো বাকি? বাংলার গরিব মানুষদের জন্য 2.5 কোটি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও তো দিয়েছিলেন। 2.5 करोड़ लोगों को घर देने का काम ये भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार ने। সেই জন্যই তো ছাদ ফুটো হয়ে জল পড়ছে। ধুরি আবাসের 8,140 কোটি টাকা আটকে রেখে বাংলার 11.36 লক্ষ মানুষের মাথার ওপরের ছাদটাই কেড়ে নিয়েছেন। কি ভুল বললাম? यहाँ हर तरह से कनेक्टिविटी बढ़े, गांव गांव तक अच्छी सड़कें पहुंचे, इसके लिए बंगाल की बीजेपी सरकार दिन रात काम करेगी। সড়ক সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও তো আমূল পরিবর্তন নিয়ে আসবেন বলেছিলেন। শুধু মুখে বড় বড় কথা, বাস্তবে গ্রাম সড়ক যোজনায় এখনো 2,841 কোটি টাকা বাকি রয়েছে।
देश के गरीबों को प्रधानमंत्री आयुष्मान भव योजना के तहत 5 लाख सभी स्वास्थ्य का खर्चा उठाने का काम ये नरेंद्र मोदी सरकार ने किया है। मित्रों, नरेंद्र मोदी सरकार। অথচ আপনাদেরই সেন্ট্রাল এজেন্সির রিপোর্ট বলছে 403 জন রোগীর চিকিৎসা বাবদ যাদের 1.1 কোটি টাকা দিয়েছেন তারা সকলেই মৃত। তাহলে এতগুলো টাকা কোথায় গেল হিসেব আছে? তাছাড়া 7.5 লক্ষ উপভোক্তা কি করে একটাই ফোন নাম্বার দিয়ে নাম নথিভুক্ত করালো বলতে পারেন? গ্রামীণ উন্নয়নেও আপনাদের অবদান নাকি অপরিসীম। 2 करोड़ 35 लाख लोगों के घर में बिजली पहुंचाने का काम ये भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार ने किया है। আর সেই জন্যই বুঝি আপনাদের আরএসএস এর এক কর্মী তৃণমূলে নবজোয়ারের সময় রায়নায় অভিষেক ব্যানার্জির কাছে এসে রাস্তায় আলো লাগানোর অনুরোধ জানিয়েছিলেন। ওখানে লাইট চলছে না 5-6 বছর। হ্যাঁ, ল্যাম্পপোস্ট আছে কিন্তু কোনো লাইট চলছে না স্যার। আপনাদের কর্মীরা তখন কোথায় আলো জ্বালাচ্ছিল? বিজেপির মিথ্যের ভাড়ার এখনো পূর্ণ হয়নি। আবার সময় এসে গেছে বসন্তের কোকিলের উড়ে এসে জুড়ে বসার। তাই দয়া করে এদের মিথ্যে ফাঁদে পা দেবেন না। বিজেপির নির্বাচনী চমকে না পড়ে নিজের পছন্দ নিজেই করুন।